নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখায় ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি উদ্ধবের ব্রজে গমন 29 নম্বর অধ্যায় পর্ব 1, এবং আমরা আজকে আলোচনা করব সেখান থেকে দ্বিতীয় ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভাগবত কথার সম্পর্কিত ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন। সেখানে আপনারা ভাগবত কথা প্লে লিস্টে যাবেন এবং সেখান থেকে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো সব দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ভগবান কৃষ্ণের মনে উদ্ধবকে দূত করে পাঠাবার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। উদ্ধব ছিলেন কৃষ্ণের পরম ভক্ত এবং তার জন্য উদ্ধবের মনে একটু অহংকারও ছিল। কৃষ্ণ দেখলেন যে উদ্ধবের এই ভক্তির অহংকার দূর করতে হবে, নইলে তার আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হবে। উদ্ধবের ছিল জ্ঞান মিশ্রা ভক্তি, আর গোপীদের ছিল সর্বস্ব উৎসর্গীকৃত নিষ্কাম জ্ঞান শূন্য ভক্তি। এই গোপী প্রেমের কথা উদ্ধবের জানা ছিল না, আর জানা থাকবেই বা কেমন করে? প্রেমের এই রকম নজির তো আর কোথাও নেই। তাই কৃষ্ণের ইচ্ছা এই গোপী প্রেম কি এবং তার সমর্থ সাধিকারা কেমন তা উদ্ধব একবার বোঝে গিয়ে নিজের চোখে দেখে আসুক, এতে উদ্ধবের লাভই হবে। ভগবান কৃষ্ণ বললেন, গোপীদের মন আমাতেই সমর্পিত, আমি তাদের প্রাণ, আমি আমারই জন্য তারা জাগতিক ভোগ সুখ পরিত্যাগ করেছে। তারা আমাকে তাদের প্রিয়তম আত্মা বলে জেনে মনের দ্বারা আমাকেই প্রাপ্ত হয়েছে। জগতে যারা আমাকে পাওয়ার জন্য ইহলোকে এবং পরলোকে সুখ প্রাপ্তি কারক ধর্মানুষ্ঠান পর্যন্ত ত্যাগ করে, আমি তাদের সুখী করে থাকি। অর্থাৎ তারা আমাকেই লাভ করে। গোপীদের মন কৃষ্ণেই সমর্পিত, কৃষ্ণই তাদের প্রাণ। মনের কাজই হচ্ছে সংকল্প, বিকল্প, কামনা, বাসনা ইত্যাদি। এই সব যদি কৃষ্ণে সমর্পিত হয়, তবে মন বলতে তো গোপীদের আর কিছু থাকে না। যা থাকে তা শুধু কৃষ্ণের সুখ কামনা এবং কৃষ্ণের সুখ বিধান করা। এছাড়া গোপীদের আর কোনো বৃত্তিই ছিল না। নিজের বলতে তাদের কিছুই ছিল না, সবই ছিল কৃষ্ণের। গোস্বামী প্রভুপাদেরা গোপীদের এই অবস্থার মন্মনস্কা মত প্রাণার আর একটি সুন্দর অর্থ করেছেন। কৃষ্ণ বলছেন মনমনস্কা, অর্থাৎ আমার কৃষ্ণের মন যাদের মধ্যে, মত প্রাণা অর্থাৎ আমার কৃষ্ণের প্রাণ যাদের মধ্যে, সেই গোপীরা অর্থাৎ কৃষ্ণের মন প্রাণ গোপীদের কাছে সমর্পিত। একদিকে যেমন কৃষ্ণই হচ্ছেন গোপীদের মন প্রাণ, অপরদিকে গোপীরাই হচ্ছেন কৃষ্ণের মন প্রাণ। গোপীরা যেমন কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ তেমনি গোপীদের ছাড়া আর কিছু জানেন না। কৃষ্ণ বলছেন গোপীরা মন মনস্কা, সুতরাং দৈহিক ভোগ সুখে তাদের মন নেই, তারা মত প্রাণা। অতএব নিজের আত্মাকে পর্যন্ত তারা সমর্পণ করেছে। শুধু তাই নয়, তারা আমারই জন্য লোক ধর্ম, শাস্ত্র, বিধি নিষেধ, বৈদিক ধর্ম সবকিছু ত্যাগ করে শুদ্ধ প্রেমে তারা কান্তভাবে আমারই ভজনা করেছে। গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ বলে যে উপদেশ আছে, তার দৃষ্টান্ত কিন্তু গীতায় নেই। একমাত্র গোপীদের জীবনেই এই আদর্শের সমগ্র প্রয়োগ দেখা যায়। প্রশ্ন হতে পারে, মনের দ্বারা গোপীরা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন, তাহলে গোপীদের কৃষ্ণ বিচ্ছেদজনিত শোক কেমন করে হতে পারে? এর উত্তর হলো এই যে গোপীরা যখন অন্তর্মনা হয়ে থাকেন, তখন অন্তরে কৃষ্ণকে পেয়ে তারা পরম আনন্দে ডুবে থাকেন। কিন্তু মন যখন বহির্জগতে ফিরে আসে,
তখন কৃষ্ণকে কাছে না পেয়ে কৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকেন। এখানে কৃষ্ণ উদ্ধবকে গোপীদের গোপীদের স্বরূপের কথাই বললেন। কৃষ্ণ আরো বললেন, হে উদ্ধব, আমি তাদের প্রিয় হতেও প্রিয়তম, সে আমি এখন তাদের কাছ থেকে দূরে রয়েছি। তাই তারা আমার চিন্তা করতে করতে বিরহ জনিত উৎকণ্ঠায় বিহবল হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের অবস্থায় কথা চিন্তা করে আমিও অভিভূত হয়ে পড়ি। কৃষ্ণ বললেন, ব্রজ থেকে যেদিন মথুরায় আসি সেদিন মদগত চিত্তা গোপীদের বলে পাঠিয়েছিলাম যে শীঘ্রই ফিরে আসব। আমার সেই কথায় বিশ্বাস করে আমার প্রত্যাগমনের আশায় তারা অতি কষ্টে জীবন ধারণ করে রয়েছে। উদ্ধব বেশিরভাগ সময় গোপীরা অন্তর্মনা হয়, মূর্ছা অবস্থায় কাটায়, সেই সময় তারা অন্তরে আমাকে লাভ করে বটে, কিন্তু মন বাহ জগতে ফিরে এলেই আমার অদর্শনে তারা মরণাধিক যন্ত্রণা বোধ করে। এই অবস্থায় তারা হয়তো আর বেশি দিন বাঁচবে না। এখন কোনো রকমে আমার প্রত্যাগমনের আশায় জীবন ধারণ করে রয়েছে। উদ্ধব মনে করতে পারেন আমার প্রভু কৃষ্ণ গোপীদের জন্য এত উতলা হচ্ছেন কেন। এর উত্তরে কৃষ্ণ গোপীদের স্বরূপ স্পষ্ট করেই বললেন, মদাত্মিকা, গোপীরা যে আমারই আত্মা, আমারই স্বরূপ শক্তি, সুতরাং তারা আমা থেকে যে অভিন্ন, কেবল লীলা বিলাসের জন্য বিভিন্ন দেহ ধারণ করে রয়েছে মাত্র। কৃষ্ণ উদ্ধবকে বললেন, এমন যে মত প্রাণা গোপীরা যাদের কাছে একমাত্র আমি ছাড়া জগতে আর কিছুই নেই, সেই গোপীদের তুমি আমার কথা বলে সান্ত্বনা দিও। গোপীরা কৃষ্ণ বিচ্ছেদে কাতর, সুতরাং কৃষ্ণ কথাই তাদের দুঃখ নিবারণের একমাত্র উপায়। ভগবৎ বিরহ কাতর জীবনে কৃষ্ণ কথাই অমৃত স্বরূপ। তব কথামৃতং তপ্ত জীবনম। সুতরাং হে উদ্ধব, তুমি তাদের আমার কথা বলবে। কৃষ্ণ তোমাদের ভোলেননি, তোমরা যেমন তার জন্য কাতর তেমনি তোমাদের জন্য ব্যাকুল। মথুরায় কর্তব্য শেষ করে তিনি আবার ব্রজে ফিরে আসবেন, সুতরাং তোমরা তার জন্য আর উতলা হও না। এই ছিল গোপীদের জন্য কৃষ্ণের সন্দেশ বার্তা। উদ্ধব আশ্চর্য হয়ে কৃষ্ণ কথা শুনছেন আর অবাক বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে আছেন। ভাবছেন কৃষ্ণের মাথার উপর দিয়ে কত বিপদেই না গেছে, কিন্তু কখনো তো তাকে বিচলিত হতে দেখেননি। আর আজ কৃষ্ণ নিজেই বলছেন, গোপীরা হচ্ছে মত প্রাণা, আমি তাদের প্রাণ এবং তারাই আমার প্রাণ। আমি সর্বদা এদের জন্য ব্যাকুল। যিনি সদা নির্বিকার, যিনি সদাই অবিচলিত, তার এই ব্যাকুলতা। আর যাদের জন্য তিনি অন্তরে অন্তরে যত ব্যাকুল, তাদেরই সান্ত্বনা দেওয়ার জন্য আমায় পাঠাচ্ছেন। উদ্ধব ভাবছেন, পারবো কি এই গুরুদায়িত্ব পালন করতে? আবার ভাবছেন, তিনিই তো সকলের কর্তা, সুতরাং বুঝেই আমাকে পাঠাচ্ছেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এইসব বলার পর উদ্ধব সানন্দে প্রভুর সংবাদ নিয়ে নন্দগোকুলে যাবার জন্য রথে আরোহণ করলেন। উদ্ধব যখন সেখানে গিয়ে পৌঁছালেন তখন সূর্য অস্তমিত। গরুরা সব গোশালায় প্রবেশ করেছে এবং তাদের ক্ষুরোথিত ধুলায় উদ্ধবের রথ আচ্ছন্ন হয়ে গেল। সুতরাং গোকুলবাসীরা উদ্ধবের রথ দেখতে পেলেন না। ক্রমে উদ্ধবের রথ নন্দ ভবনের সামনে এসে উপস্থিত হলো। উদ্ধবকে সমাগত দেখে
নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে এগিয়ে এসে কৃষ্ণের অতি প্রিয় সেবককে আলিঙ্গন করলেন, যেন কৃষ্ণ স্বয়ং এসেছে মনে করে নন্দরাজ পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে উদ্ধবের অভ্যর্থনা করলেন। কৃষ্ণ যতদিন ব্রজে ছিলেন ততদিন নন্দ ভবনের সবকিছুই অপুরন্ত ছিল, কিন্তু যেদিন তিনি মথুরায় চলে গেলেন সেদিন থেকে ব্রজপতির গৃহের সবকিছুই যেন চলে গেল। নন্দরাজের গৃহ পরিষ্কার হয় না, রন্ধনশালায় রান্না হয় না, উনানগুলিতে অযত্নে মাকড়সার জাল বুনেছে। কার জন্য যশোদা কান্না করবেন? কৃষ্ণ চলে যাবার সাথে সাথেই তাদেরও আহার নিদ্রা সাজসজ্জা যেন সবই বন্ধ হয়ে গেছে। নন্দ যশোদার এই অবস্থা দেখে কয়েকজন প্রতিবেশী যত্ন করে তাদের সামান্য কিছু খাইয়ে যেত। এইভাবেই কৃষ্ণ বিহনে নন্দ যশোদা কোনো রকমে বেঁচে ছিলেন। আজ উদ্ধবকে দেখে এবং কৃষ্ণই তাকে পাঠিয়েছেন জেনে নন্দরাজ বহুদিন পরে আনন্দে উৎফুল্ল হয়ে উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন, যেন তিনি কৃষ্ণকে আলিঙ্গন করছেন। উদ্ধব এসেছে নন্দ ভবনে, তাকে খাওয়াতে হবে, কিন্তু রান্নার পাট যে বহুদিন আগেই উঠে গেছে। নন্দরাজের অবস্থা দেখে কোনো প্রতিবেশী পাট যে বহুদিন আগেই উঠে গেছে, নন্দরাজের অবস্থা দেখে কোনো প্রতিবেশী সামান্য একটু পায়েস রান্না করে এনে দিলেন। উদ্ধব তাতেই খুশি হলেন। এরপর উদ্ধব সুখাসনে উপবেশন করলে নন্দরাজ এলেন মথুরার সংবাদ জানতে। সংবাদ মানেই কৃষ্ণের সংবাদ, আর কৃষ্ণই তাদের জীবন সসর্গ। কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তা নন্দরাজের মনে স্থান পায় না। সুতরাং কৃষ্ণের সংবাদ শোনার জন্যই তার হৃদয় আকুলি বিকুলি করছে। নন্দরাজ ভাবলেন প্রথমেই কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলে তিনি হয়তো অত্যন্ত বিহ্বল হয়ে পড়বেন, তখন আর কোনো কথাই শোনার বলা সম্ভব হবে না। তাই নন্দরাজ প্রথমে উদ্ধবকে প্রশ্ন করলেন, হে উদ্ধব, তোমরা সর্বদা কৃষ্ণের সঙ্গে থেকে তার সেবা করছো, সুতরাং তোমরা মহাভাগ্যবান। প্রশ্ন করি, আমাদের সুখা সুরপুত্র বসুদেব কারাগার থেকে মুক্ত হয়ে বন্ধুগণে পরিবৃত হয়ে পুত্রদের সাথে কুশলে আছে তো? সেই পাপমতি কংস সাধু এবং ধর্মশীল যদুবংশীয়দের সর্বদা হিংসা করত। বহু সৌভাগ্যের ফলে সেই কংস নিজের পাপে তার ভাই এবং অনুচরদের সাথে নিহত হয়েছে। কংসের কথায় স্বাভাবিকভাবেই কংস হস্তা কৃষ্ণের কথা এসে গেল। মাফ করবেন, কংস হন্তা কৃষ্ণের কথা এসে গেল। নন্দরাজ আর হৃদয়ের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। হৃদয় ভরা আকুতি নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে উদ্ধব, তোমায় একটি কথা জিজ্ঞেস করি, কৃষ্ণ কি আমাদের কথা আর তার মার কথা স্মরণ করে? তার ব্রজের সখাদের এবং গোপ গোপীদের অকৃত্রিম ভালোবাসার কথা কি সে মনে রেখেছে? সে কি আমাদের সব ভুলে গেছে? যেসব গরুদের নিয়ে যে বনে বনে বিচরণ করত এবং তার মধুর বংশীধ্বনি শুনে ছুটে এসে তার মুখের দিকে অপলক নয়নে চেয়ে থাকতো, তাদের কথা কি স্মরণ করে? ইন্দ্রের ব্রজ এবং বাত বৃষ্টি থেকে আমাদের রক্ষা করবার জন্য যে গোবর্ধন পর্বতকে 7 দিন নিজের হাতের উপর রেখেছিল, সেই গোবর্ধন পর্বতের কথা কি সে মনে রেখেছে? আর কৃষ্ণ নিজেই যে ব্রজধামের নাথ, সেই ব্রজের কথা কি তার একবারও মনে হয় না? নন্দরাজ ভাবলেন এসব কথা অবশ্য কৃষ্ণের মনে নাও থাকতে পারে, কারণ কংসের মৃত্যুর পর জরাসন্ধ মথুরা আক্রমণ করতে পারে এই আশঙ্কা রয়েছে। সেই আক্রমণ প্রতিরোধ করা, যারা কংসের অত্যাচারে মথুরা ছেড়ে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনা, রাজ্যের শাসনের ব্যবস্থা করা, আত্মীয় স্বজনদের শিক্ষা ব্যবস্থা করা ইত্যাদি কতই না গুরু দায়িত্ব আমার ওই শিশু কৃষ্ণের উপর রয়েছে। যার মাথার উপরে এত দায়িত্ব, তার তো নিজের শরীরের উপর নজর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমাদের কথা ভুলে যাওয়া তার কিছুমাত্র বিচিত্র নয়। একটু চুপ করে থেকে নন্দরাজ আবার বলতে আরম্ভ করলেন, তবে কি জানো, বৃন্দাবন থেকে যাবার সময় সে কথা দিয়েছিল সে শীঘ্রই
আবার আসবে। কংসবধের পর সে আমাকেও বলেছিল যে আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করে সে আমাদের দেখতে ব্রজে আসবে। আচ্ছা উদ্ধব, সেই সময় কি এখনো হয়নি? তাকে দেখতে না পেয়ে আমাদের বুক যে ফেটে যাচ্ছে। হায় কি কষ্ট! গোবিন্দ তার স্বজনদের দেখবার জন্য কি একবারে ব্রজে আসবে না? হায়, আমার কবে তার সুন্দর নাসিকাযুক্ত পদ্মের মতো অপরূপ মুখমণ্ডল এবং তার সহাস্য নয়ন আবার দর্শন করব। কৃষ্ণ আমাদের দাবানল, ঝড় বৃষ্টি, বৃষাসুর, কালিয়নাগ প্রভৃতি দূরতি ক্রমণীয় মৃত্যু থেকে বারবার রক্ষা করেছে। কিন্তু আমরা যে আজ তারই বিচ্ছেদে অত্যন্ত কাতর, বিশেষত তার মা যশোদা তারই শোকে মরণাপন্ন। তাকেও কি রক্ষা করতে সে একবার আসবে না? আত্মীয় স্বজনের মরণাপন্ন ব্যাধি হলে লোকে তো তাকে দেখতে যায়। কৃষ্ণ বিচ্ছেদের ব্যাধি ব্রজবাসীদের একই তীব্র যে তারা বোধ হয় আর বেশি দিন বাঁচবে না। এই অবস্থায় কি কৃষ্ণের একবার এখানে এসে আমাদের দেখে যাওয়া কর্তব্য নয়? সে কি আমাদের অবস্থা কিছুই বুঝতে পারছে না? কিন্তু না, তাও সম্ভব নয়। দয়া, প্রেম, প্রীতি প্রভৃতির জন্যই তো কৃষ্ণ মহাত্মা শ্রেষ্ঠ। সে বারবার ব্রজবাসীদের নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছে। আর আজ যখন আমরা যথার্থই মরণাপন্ন, তখন সে, মাফ করবেন, তখন যে সে আমাদের ভুলে থাকবে, এ তো ভাবাও যায় না। তার সুহাত্মা, মাফ করবেন, তার সুমহাত্মা না কারণ্য স্বভাবের জন্যই কি সে আসবে না? হে উদ্ধব, কৃষ্ণের গোবর্ধন ধারণাদি বীর্যবত্তা খেলার ছলে তার অপাঙ্গ দৃষ্টি, তার হাসি এবং কথা চিন্তা করতে করতে আমরা অবশ হয়ে পড়ি। আমাদের সমস্ত দৈহিক কর্ম স্তব্ধ হয়ে যায়। কৃষ্ণের চিন্তায় তার বিচ্ছেদ শোকে আমরা আহারাদি প্রভৃতি দেহ রক্ষায় কাজও করতে পারি না এবং করার সামর্থ্য থাকে না। ভগবানের ইচ্ছায় শরীর রক্ষার জন্য ভোজন ক্রিয়াদি যে কেমন করে সম্পন্ন হয় তা আমরা জানতেও পারি না। উদ্ধব, কৃষ্ণের সাথে সাথে আমাদের কর্ম, মাফ করবেন, ধর্মকর্ম সব শেষে হয়ে গেছে। কেবলমাত্র শূন্য প্রাণ রয়েছে। মুকুন্দের পদচিহ্নে ভূষিত যমুনার তীব্র গোবর্ধন পর্বত, বনভূমি এবং তার খেলার জায়গাগুলি দেখতে দেখতে তার কথা চিন্তা করতে করতে আমরা কৃষ্ণভাবে তন্ময় হয়ে যাই। আমাদের আর বাহজ্ঞান থাকে না। ঘরের মধ্যে থাকলে কৃষ্ণের স্মৃতি বেশি করে মনে পড়ে। তাই তাকে ভোরবেলার জন্য একটু বাইরে যাই। তাকে ভোলবার জন্য একটু বাইরে যাই। কিন্তু বাইরে গিয়েও তো তাকে ভোলবার উপায় নেই। বৃন্দাবনে এমন কোনো স্থান রয়েছে যেখানে কৃষ্ণ কোনো রকম লীলাদি করেননি। সুতরাং যেখানেই যাই সেখানেই কৃষ্ণ চিন্তায় মনোজাতি তদাত্মতম আমরা একেবারে তন্ময় হয়ে যাই। চেষ্টা করেও তাকে ভুলতে পারি না। উদ্ধব অবাক বিস্ময় স্তব্ধ হয়ে নন্দ রাজাকে দেখছেন এবং তার কথা শুনছেন, কিন্তু ঠিক হৃদয়ঙ্গম করতে পারছেন না। কৃষ্ণকে উদ্ধব মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু কৃষ্ণের অনুপস্থিতিতে তার কথা চিন্তা করে গোপরাজদের মতো তিনি তো কৃষ্ণময় হতে পারেন না। উদ্ধব ভাবছেন, বাৎসল্য প্রেমের এই রকম তীব্র আকর্ষণে কথা তো আমরা আগে জানা ছিল না। নন্দরাজ কৃষ্ণের মধুর্যময় বাল্যলীলার কথা বলতে বলতে একেবারে বিহ্বল হয়ে পড়ে। তার এই বিহ্বলতার কারণ হলো তার পুত্র স্নেহ। পাছে উদ্ধব ভাবে যে পুত্র স্নেহে গোপরাজ এত বিহ্বল হচ্ছেন কেন? এই নন্দরাজ এবার কৃষ্ণের মহিমা বর্ণনা করে দেখাতে চাইলেন যে কৃষ্ণ সাধারণ মানুষ নয়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।